হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও মোটামুটি আছি। গতকালকে শরীরটা একটুও ভালো ছিল না, তো যে কারণে আমি কোনো রকম ভিডিও শ্যুট করতেও পারিনি, এডিট করতেও ভালো লাগেনি, তো তার জন্য কোনো কিছুই করিনি। মোটামুটি একটু কাজগুলো করছিলাম, আর এত পরিমাণ মেডিসিন খেতে হচ্ছে, তো যে কারণে হয়তো মেডিসিনের প্রভাবেই হয়তো ওটা হচ্ছিল, তো শরীরটা একটু খারাপই ছিল। তো তার মধ্যে দিয়ে কোনো কিছু তো আর বন্ধ যাবে না, না? তো সেখান থেকে হয়তো আমি আমার ভিডিও করাটা বন্ধ করতে পারি, এইটুকুই করতে পারি। তাছাড়া খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছুই করেছি, তবে একটুখানি ঝিমিয়ে তো আজকে আবারও যথারীতি সংসারের কাজে লেগে পড়েছি। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও, যেটা আমি এডিট করা ছিল, তবে ভয়েস ওভার দেওয়া হয়নি। তো সংসারে কি বলো তো, সংসার এমনই একটা, সংসারের কাজকর্ম, সংসার এমনই একটা জায়গা, কাজকর্মগুলি এমনই একটা প্রক্রিয়া, যা একটা চলমান প্রক্রিয়া, যেটা ধীরে ধীরে কিন্তু তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তুমি যতই চাইবে যে আমি করবো না এই কাজটা, ততই দেখবেন যে একেবারেই যেন অভ্যাস হয়ে গেছে, এই কাজগুলি না করলেই হয় না। আসলে আমার কাছে আমার বাড়িটাই হচ্ছে স্বর্গ, বাড়িটাই হচ্ছে মন্দির। আমার সংসারটা আমার কাছে খুবই ভালোবাসার একটা জায়গা। তাই যত অসুস্থই থাকি না কেন, যাই হয়ে যাক, যাই ঘটে যাক, তো সবসময় চেষ্টা করি সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আর দেখবে, ঘর গোছানো, কাজের যদি নেশা থাকে, যদি কাজের আগ্রহ থাকে, তাহলে দেখবে সমস্ত কাজ একটা নেশার মতো হয়ে যায়, যে কাজগুলি তোমাকে করতেই হবে সারাদিনে। আর আরও একটা ব্যাপার হচ্ছে, আমার সংসারের কাজকর্ম যত, মানে সংসারে লোকজন অনেক রয়েছে, তবে কাজকর্মের দায়ভারটা কিন্তু আমারই। তো যে কারণে আজ করি কাল করি, আর জমিয়ে রাখলেও সেই কাজটা কিন্তু আমাকেই করতে হবে। তো অতএব সেটা জমিয়ে রেখে তো লাভ নেই, যেটা পরে মানে বিরাট রকমের একটা বাধার সম্মুখীন হয়ে দাঁড়াবে। যখনই করতে যাব তখনই কিন্তু মন থেকেই বাধা দেবে যে এত কাজ এখন থাক, পরে করব। আর এই পরে পরে করতে করতে অলসতা দেখাতে দেখাতে দেখা যাবে কি আমার সংসারে অবহেলার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, তো যেটা আমার কাছে খুবই অস্বস্তিকর। তো তাই জন্য আমি সমস্ত যাই করি, কাজগুলি কিন্তু সময় মতো করে নিই। আর এই তো সকালবেলায় বেশ কিছু কাজকর্ম সেরে নিয়েছি, আর এরপরে আমি আর মা এখানে জলখাবার খেতে বসেছি। আর গতকালকে রুটি করেছিলাম, কিন্তু আজকে না রুটি করতে ইচ্ছে করেনি, ওই মুড়ি কলা এই সমস্তই খেয়েছি, খই মুড়ি কলা এইগুলি। তো বাবাকেও দেওয়া হয়েছে, বাবাও খেয়েছে। আর এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলি এখন এখান থেকে আমাদের কলতলাটাই না এত পরিমাণ রোদ হয়, সেখানে দাঁড়িয়ে যদি আমি জামা কাপড়গুলো কাচা ধোয়া করি, তাহলে নিঘাত মাইগ্রেনের যন্ত্রণাটা কিন্তু আবারও বেড়ে যাবে। তো তাই জন্যে আমি ওই মানে ডাইরেক্ট কল যখন মেশিন ছাড়ি, ডাইরেক্ট কলে কেচে একেবারে ট্যাঙ্কিটাও ভর্তি করে নিই, আর স্নানের জলগুলিও কিন্তু তুলে রেখে দিই। তাহলে কি হয় বলুন তো, ওই ট্যাঙ্কির জলটা না যত বেলা বাড়ে গরম হয়ে যায়, আর ওই গরম জলে স্নান করাটা খুবই বিরক্তিকর লাগে। তো তার জন্যে আমি আমাদের স্নানের জলগুলিকে আলাদা করে ড্রামে ভর্তি করে রাখি। আর এরপরে এই তো সামনেখান থেকে একটু বাজারে গিয়েছিলাম। বাজারে মানে ওই যে সামনে আমাদের দোকানের যে সামনে যে ছেলেটি বসে থাকে বাজার নিয়ে, তো সবজি বাজার, তো ওর কাছেই সবজি বাজারে গিয়েছিলাম। তো এই যে একটু কমে পেঁপে পেয়েছিলাম, মানে কম দামে। আসলে বাজার দর যেটুকু ওর কাছে কিন্তু একটু কমেই থাকে। আসলে ও তো ওখানে একাই বসে থাকে না, আর যে একা থাকে সে চাইবেই যে আমার কাছে একটু বেশি বিক্রি হোক। আর স্বাভাবিক, ওর কাছে একটু দাম কম, সবাই আসেও কিন্তু। আর যেমন আমারই ধরুন না, বাড়ির থেকে বেরিয়ে হয়তো একটুখানি বেরোলেই ওর কাছ থেকে আমি সবজি নিতে পারি। তো এই যে কম দাম পেয়েছি আজকে, একটু পেঁপেটার বাজারে ভীষণ দাম, তো এখানে একটু পেয়েছিলাম, তো সেখান থেকে একটু পেঁপে নিয়েছিলাম, থোড়, তারপরে কচু শাক, এই সমস্ত ছোটোখাটো বাজারগুলো কিন্তু ওর কাছ থেকেই করি। আর এই তো আজকে কিন্তু গাটি কচুর তরকারি করেছি, একটু রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এপাশে মাছের ঝোল করব, মানে মায়ের জন্যে। আসলে মায়ের না গতকালকে একটু শরীরটা খারাপ হয়েছিল, তো সেটা আর আমার বলা হয়নি। আমার শাশুড়ি মা আর কি সন্ধ্যাবেলায়, মানে গ্যাসের সমস্যা ওনার আগাগোড়াই, আমি যেদিন থেকে বিয়ে হয়ে এসে দেখছি একই সমস্যা, শুধু গ্যাস। তো গ্যাস যখন অতিরিক্ত পর্যায়ে গ্যাসটা হয়ে যায়, তখন কিন্তু মানে কি হবে কি হয় না সেটা কিছুই বলতেও পারে না। তো এই কারণে
মানে অজ্ঞান হয়ে যাওয়া এই সমস্ত। তবে কালকে আর সেরমটা হয়নি, তবে অতিরিক্ত গ্যাসের ফলে শরীরটা খারাপ করছিল, তো ওই জন্য একেবারে আজকে একটু মানে আজকে বাজার বন্ধ, আমি জানতাম না। তো পরে মাছ আনতে গিয়ে দেখলাম বাজারটা বন্ধ, তো যে কারণে বাইরে থেকে একটু মাছ নিয়ে এসেছি, তো সেটাই ঝোল করে দিলাম। আর এখানে এই যে থোড়টুকু কেটে নিয়েছিলাম, থোড়টা ভালো করে খুব একটা ভালো কাটতে পারিনি আসলে, তাড়াতাড়ি করতে গিয়ে একটু মোটা মোটা কাটা হয়েছে। তবে অসুবিধা নেই, নুন চটকে নিয়েছি, নুন দিয়ে ভালো করে জলটা বেরিয়ে গেছে। তো থোড় ভেজেছি আর আমাদের জন্য একটু ডিমের কারি করেছি। তো এই তো দেখুন আজকে রান্না বান্না হলো একদম সাদামাটা সিম্পল রান্না। থোড় ভাজা আর রয়েছে পেঁপের ডাল, মানে পেঁপে সেদ্ধ, পেঁপে মায়ের ঝোলে, আর কচুর ডালনা, আর হচ্ছে ওই যে মাছের ঝোল আর ডিমের কারি। তো এটুকুই করতে পেরেছি। আর বাইরে দেখুন শরৎকালের আকাশটা যতটাই সুন্দর লাগে, কিন্তু এত পরিমাণ রোদ্দুরটা ভালো লাগলেও আমার কাছে খুনতে খুবই কষ্টকর। আর এমনিতেও এটা হচ্ছে ভাদ্র মাস, আমাদের বাড়িতে সামনেই পুজোর প্রচুর কাজকর্ম থাকে। তবে আমার শাশুড়ি মা বলেন ভাদ্র মাসে ঘর ঝাড়তে নেই, মানে আমাদের বাড়িতে নেও, তো যে কারণে আমি তো ঝাড়তে পারছি না। আর আমার হাজব্যান্ডের জন্ম মাস, তবে আমি যতদূর জানি যে জন্ম মাসে তার মা ঝাড়বে না, তো আমার ছাড়লে কোনো সমস্যা নেই। তবুও বাড়ির বড় গার্জেন সে যখন বলছে, তো আমি তার কথাটা মানাই ভালো, কারণ এনি চান্স যদি কোনো সমস্যা হয় তখন দেখা যাবে কি আমরা তো বাঙালি, তখন আমাদের মাথার মধ্যে ওইটাই গিল্টি ফিল হবে যে হয়তো আমার এই কারণেই, হয়তো এই কাজের জন্যই হয়তো এটা হয়েছে। তো আমি কোনো রকম চাই না যে কাউকে মানে আমার কাজের জন্য কেউ সমস্যায় পড়ুক। তো যাই হোক, এখন কিছুদিন আর কি ভাদ্র মাসটা না যাওয়া অবধি আমি কিছুই করতে পারছি না। আর আরও একটা সমস্যা হচ্ছে কি, ঝুলঝাড়ুটাও ভেঙে গেছে জানেন তো, আপনাদের তো আগেই বলেছি। আর ঝুলঝাড়ুটা কিনবো করে হচ্ছেই না যাওয়া, জানেন। আর এই শরীর খারাপ করে না একেবারেই যেন বেরোতেও ভালো লাগছে না সারাদিনের কাজকর্ম করার পর। তো এই আর কি, তো যাব। আর এমনিতে আমি প্রত্যেক সপ্তাহে 1-2 দিন করে তো ঘর পরিষ্কার করি, তো যে কারণে খুব একটা নোংরা হয় না। আর এই একটা সুবিধা কি জানেন তো, প্রত্যেক সপ্তাহে ঘর পরিষ্কার করলে আপনাকে এই যে আলাদা করে পুজোর সময় গোটা ঘর ডিপ ক্লিনিং করা, প্রচুর কাজ, এইগুলো করতে হয় না, এতটা চাপ প্রেশার না হলেও চলে। আর এই তো এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলাকার যে সমস্ত কাজগুলি থাকে সেগুলি সেরে ফেলছি টুকটুক করতে সেই কাজগুলি সেরে। তো বাইরে বেশ কিছু বাসন রয়েছে, সেগুলোকে এখন তুলে ঘরে মেলে দেবো, মানে টেবিলের ওপরে রেখে দেবো, পরে আর কি জায়গা মতো রাখবো। আর কিছু জামা কাপড় ছিল যেগুলি ভেজা, ওই যে বারান্দায় মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বাইরের আকাশটা দেখুন, সন্ধ্যার আকাশ, এই সময়টা আমার ভীষণ ভালো লাগে। দুপুরবেলায় একটু শুয়েছিলাম, তো যে কারণে সূর্যাস্তটা মিস করে গেছি। তবে এখন মনে হলো নিচে ভীষণ গরম লাগছে, একটু ছাদে ঘুরে আসি, কারণ আরও একটু পরে আমি সন্ধ্যাটা দিই, তো ওই কারণে এই যে একটু ছাদে ঘোরাফেরা করছি। তো এরপরে যাব নিচে সন্ধে দিতে। আর মা তো প্রতিদিনকার মতো আজকেও মঠে গেছে দিদিভাইয়ের সাথে, তো যে কারণে সন্ধেটা আমারই দিতে হবে। তো চলুন, বেশ সন্ধে ঘনিয়ে এলো, বেশিক্ষণ আসিনি, ওই 10 মিনিট মতো এসছি, ছাদে ঘুরতেই বেশ সন্ধ্যা হয়ে গেছে। আর নিচে এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ সোনার পড়া রয়েছে, তাকেও দিতে যেতে হবে। আর সে দিতে যেতে হবে বলতে, পড়া বলতে এখন তো শিক্ষক দিবসের সময়, তো বেশ কিছু টিচারদের কাছে আর কি শিক্ষক দিবসের ব্যাপারটা রয়েছে, তো এই কারণে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই তো যাই হোক, এখন সন্ধ্যা দেওয়া প্রায় আর কি হয়েই এলো, সমস্ত দুয়ারে ঘরে প্রদীপ ধীপ জ্বালিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়। চলুন।